উৎসব মুভির পোস্টারের সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে আর ভিডিও করে একটু সামনের দিকে এগুতেই দেখতে পেলাম তাণ্ডব মুভির পোস্টার। আমার না এই মুভিটাও অনেক দেখতে ইচ্ছা করছে। যাই হোক, আজকে তো আর হবে না, তাই আমরা চলে আসলাম অনলাইন টিকিট কাউন্টারে আমাদের টিকিট কালেক্ট করতে। টিকিট তো অনলাইনে আগেই কেটে রেখেছিলাম, আর এই যে এখন এসে অনলাইন টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে এখন আমরা যাচ্ছি হলের দিকে। আর আমাদের হল নাম্বার হচ্ছে 3। কেন জানি না আমাদের সবসময় 3 নাম্বার হলেই সিট পড়ে। লাস্ট কিছুদিন আগে সনি স্কয়ারের জঙ্গলি মুভি দেখলাম, তখনও আমাদের হল নাম্বার 3ই ছিল। যাই হোক, আস্তে আস্তে হলে ঢুকে আমরা সিট নাম্বার দেখে বসে পড়লাম, আর এখন অপেক্ষা করছি মুভি শুরু হওয়ার। সময় হওয়ার সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠলো আমাদের জাতীয় পতাকা, সেই সাথে জাতীয় সঙ্গীত। এরপর শুরু হলো মুভি। সত্যি কথা বলতে আমরা মুভি এতটাই এনজয় করছিলাম যে কখন ফার্স্ট হাফ শেষ হয়ে গেল টেরই পেলাম না। আর মধ্যবিরতির সময় লিমন গিয়ে নিয়ে আসলো পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস। এরপর শুরু হলো মুভির সেকেন্ড হাফ। অনেকদিন পর জাহিদ হাসানকে অভিনয় করতে দেখে, তাও আবার বড় পর্দায়, অনেক ভালো লাগছিল। এই মুভির সংলাপগুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, স্পেশালি এই সংলাপটা। আসলে বেঁচে থাকার মানেই হলো আমাদের জীবন থেকে বড় বড় আনন্দের মুহূর্তগুলো এক এক করে হারিয়ে যাওয়া। আসলেই তাই। মুভিটা দেখার সময় কখনো কখনো অনেক হেসেছি, আবার কখনো কখনো মন খারাপ লাগছিল। তবে মুভিটা মনে হয় দৈর্ঘ্যে একটু ছোট ছিল, কারণ মুভি শেষ হয়ে গেলেও আমাদের পপকর্ন শেষ হচ্ছিল না। মুভি শেষ হওয়ার সাথে সাথেই হল থেকে সবার আগে মনে হয় আমরাই প্রথম বের হয়েছি, কারণ আমাদের টার্গেট ছিল মেট্রোর লাস্ট ট্রিপটা ধরার। মেট্রো মিস করলে আমাদের আসতে একটু প্রবলেম হয়ে যেত। মেট্রো স্টেশনে এসে দেখি তখনও লাইন। তো অ্যাজ ইউজুয়াল লিমন দাঁড়ালো ছেলেদের লাইনে আর আমি মেয়েদের লাইনে, কারণ লিমন উঠবে মেল কম্পার্টমেন্টে আর আমি ফিমেল কম্পার্টমেন্টে, আর আমরা সবসময় এভাবেই যাতায়াত করি। তো মেট্রো আসতেই আমরা উঠে পড়লাম, আর অন্য সব সময়ের মতো আমি এবারও সিট পাইনি। তবে মেট্রোতে দাঁড়িয়ে যেতেও আমার একটুও খারাপ লাগে না। আর এই তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে। নেমে দেখি লিমন অলরেডি আমার জন্য দাঁড়িয়ে আছে। স্টেশন থেকে নেমে আমরা নিয়ে নিলাম একটা রিক্সা। আর রিক্সায় ওঠার পর ভিডিও করলে লিমন বারবার আমাকে মোবাইল নিয়ে সাবধান করে। আর এই তো মুভি দেখা শেষ করে রাত 10টার মধ্যেই আমরা চলে আসলাম বাসায়। তো আজকের মতো এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ব্লগে।